সাধন হবে না। দুনিয়া থেকে বিরাট ওই জীবনের সামানা নিয়ে যাওয়া লাগবে। বন্ধু খুব মনোযোগ দিয়েন। এই যে সুন্দর করে স্টেজ বানাইলেন, আমার সরোয়ার ভাই থেকে শুরু করে আপনারা যারা চেয়ারম্যান মহোদয় আছেন, আরও যারা আছেন, অনেক টাকা দিয়েছেন, সুন্দর করে প্যান্ডেল হলো, আপনারা ফ্যান লাগাই দিয়েছেন যাতে মানুষের কষ্ট না হয়, সুন্দর একটা স্টেজ বানিয়েছেন, চেয়ার পেতে দিয়েছেন, মাটির মধ্যে কষ্ট হবে, চেয়ারে বসে বসে আপনারা আলোচনা শুনবেন। এরপরে এত সুন্দর বন্দোবস্ত কেন করা হলো? মুনাজাত শেষ হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে এগুলি খুলে ফেলে দেওয়া হবে। মাঠ ছিল মাঠ হয়ে যাবে। এই সৌন্দর্য একদিন থাকবে না, পৃথিবীর ঘরও একদিন বাড়ি থাকবে না। আগের যুগের বড় বড় জমিদার যারা ছিল, আহারে জমিদারদের বাড়িতে জুলুম হতো, গরিব মানুষের রক্ত চুষা হতো, কত নারীর ইজ্জত লুণ্ঠন করা হতো ওই জমিদার বাড়িগুলিতে। আজকে জমিদার বাড়িগুলির মধ্যে চামচিকে বসবাস করে, আজকে জমিদার বাড়ির ভিতরে সাপ বিচ্ছুরা বসবাস করে। ওইখানে কোনো মানুষ থাকে না, কোনো মানুষ যায় না, ওখানে চামচিকে থাকে, ওখানে সাপ বিচ্ছুরা থাকে। বন্ধু খুব মনোযোগ দিয়ে, ওই জমিদার বাড়ি আজকে শেষ হয়ে গেল, মিসমার হয়ে গেল। যারা জুলুম করেছিল মাটির সাথে মিশে গেছে, কবরের চিহ্ন পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যাবে না। মানুষের রক্তগুলি চুষে চুষে যারা খাইছে তারা আজকে জমিন থেকে হারায় গেছে, কোনোদিন আর তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতির জিয়ারতে মানুষ এখনো যায়, মুজাদ্দিদ আল ফিসানির জিয়ারতে মুসলমান যায়, দাতাগঞ্জ বক্সের মাজারে মুসলমান যায়, বদর আউলিয়ার মাজারে মুসলমান যায়, আল্লাহর ওলিদের মাজারে মুসলমান যায়, শাহজালালের মাজারে মুসলমান যায়, 12 আউলিয়ার মাজারে মুসলমান যায়। তারা আল্লাহর রাজত্ব দুনিয়ায় নিয়ে ঘুমাইছে বিদায় দুনিয়াতেও তারা রাজা, কবরেও তারা রাজা, আখেরাতেও তারা রাজা। আজকে জমিদার রাজা বাচ্চারা হারায় গেছে, তাদের সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, কিন্তু 4 তরিকার ইমামদের সাম্রাজ্য এখনো দুনিয়াতে আছে। কোটি কোটি মানুষ তাদের সিলসিলাভুক্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা ঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? এই কথাটা যদি কোনো গায়ক গানের সুরে বলেছে, কিন্তু কথাটা অনেক বড় দামি। কেউ যদি বুঝে তাহলে সে অলি হয়ে কবরে যাবে। আগের যুগের অলিরা বুঝতেন বিদায় তারা দুনিয়া ছেড়ে দিয়ে ওই মালিকের পিছনে দৌড়াইছেন। নবীর কদমের গোলামি করে যাওয়ার কারণে আজকে কোটি কোটি মানুষ তাদের মাজারের পাশে যায় বসে থাকে। এই কথা বলেন না কেন? কেন যায়? ঠেলায় পড়লে বিলে মান্দার গাছে উঠে। মান্দার গাছ চিনেননি আপনারা? তুলা গাছ, তুলা গাছ। বিলাই বিপদে পড়লে মান্দার গাছে উঠে। আল্লাহর ওলির মাজারে মানুষ বিপদে পড়ে যায়। যারা দেশের কোটি কোটি টাকার মালিক আছে সহসা তারা যায় না, কারণ তারা সুখী, তারা যায় না। আর যারা বিপদগ্রস্ত হয়ে যায়, কোথাও যখন তাদের জায়গা হয় না, দোয়া কবুল হয় না, আশা নিরাশা হয়ে যায়, তখন আল্লাহর ওলির কদমের পাশে বসে বসে কাঁদতে থাকে, আল্লাহ তোমার ওলির বারগাহে আসছি, তোমার ওলির উসিলায় আজকের দোয়াকে কবুল করে নাও, আমার মনের মাকাসাদগুলি মঞ্জুর করে নাও, আমার আশাগুলি কবুল করো। আল্লাহ আজকে ফিরাইও না, তোমার ওলির বারগাহে ছুটে আসছি। ওলির দরবারে তারা ছুটে যায়, কারণ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কথা কার? আল্লাহ বলেন নিশ্চয় আমার রহমত আমার মুমিনদের নিকটবর্তী, মুহসিনদের নিকটবর্তী। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়, দোয়া মঞ্জুর হয়ে যায়। ওরা বেদাতের ফতোয়া যতই দিক, শিরিকের মাসালা যতই দিক, মুসলমান আল্লাহর ওলি থেকে জুদা হবে না। কথা বলেন ঠিক কিনা? যাব না? আমরা যাব না?
হ্যাঁ ওলি আল্লাহদের সাথে আসি, যারা বলেন আসি। খান জাহান আলীর মাজারে কুমির আছে, কি আছে? ওই কুমির নিয়ে মানুষ খাবার দেয়। আচ্ছা কেন খাওয়া? সুন্দরবনে তো আরো কুমির আছে, হেতা কুমিরে তো মানুষ খাবার টাবার দেয় না, কিন্তু খান জাহান আলী রহমতুল্লাহ মাজারের কুমিরে খাওয়ায়। ওই কুমিরের পূর্বপুরুষ আল্লাহর অলির খেদমত করেছিল বিদায়। আহা, সেই কারণে দুনিয়ার মানুষ তাদের মুখের মধ্যে খাবার দিয়ে আসে। আরে অলির খেদমতের জন্য যদি দুনিয়ার একটা কুমিরের ভাগ্যের পরিবর্তন হয়, তাহলে বলেন আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসার জন্য মেহেশরে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কি হবে না? হবে? কথা বলেন হবে? বুঝে যাবে। এগুলো হলো বুঝ, এগুলো বুঝ, বুঝ হলি সামনে। বন্ধুগণ আমার, পৃথিবী ছেড়ে আমরা কবরে চলে যাব। বহু রাজাদিরাজ, ধনী দরিদ্র গরিব মিসকিন সব কবরে চলে গেছে। বাংলাদেশের অন্যতম ধনীর ভিতরে একজন ধনী, সে ধনীর নাম হলো যমুনা গ্রুপের মালিক, মারা গেল। কোটি কোটি শত হাজার কোটি টাকার সম্পদ রেখে মারা গেছে। আচ্ছা আপনারা বলেন, যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, ইউসুফি ব্যাংকের মালিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেল। ওই সময় অনেক ধনীরা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আচ্ছা আপনারাই বলেন, তাদের ছেলেরা তাদের মেয়েরা তাদের লাশের পাশে যায় নাই? আহা, ছেলেরাও যায় নাই, মেয়েরাও যায় নাই, বিবিও যায় নাই। যে বিবির জন্য এত দেওয়ানা, ছেলের জন্য কত মানুষের জমি তারা করব করে নিল, কত মানুষের চোখের পানি তারা ধরাইল, কত মানুষের টাকা আজও পর্যন্ত তারা দেয় নাই। কি কথা কর না কে? বহু মানুষের টাকা, অনেক ধনীরা, অনেক ইন্ডাস্ট্রির মালিক আছে যারা গরিব মানুষের জমি নিয়ে নেয়, কিন্তু টাকা দেয় নাই। দিছে অর্ধেক টাকা, ন্যায্য মূল্য দেয় নাই। এইভাবে জমি অধিগ্রহণ করে করে কত মানুষের চোখের পানি ঝরিয়েছে বাপ। কত মানুষ নিবৃত্তি নির্জনে কেঁদে কেঁদে ফিরেছে, কোনোদিন ন্যায্য মূল্য খুঁজে পায় নাই। তারা আজকে কবর দেশে চলে গেছে, কবর দেশে তারা হারায় গেল। ছেলেটাও কবরে গেল না, মেয়েটাও কবরে গেল না, বিবিও কবরের কাছে গেল না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ছেলেও গেল না, মেয়েও গেল না, বিবিও গেল না, কেউ তার সঙ্গে হলো না। কোটি কোটি টাকা রেখে চলে গেল, একটা টাকাও সঙ্গে করে নিয়ে যেতে পারল না। শুধু সাদা কাফন পরে চলে গেল। যেই মাটির ভিতরে দাফন করা হলো, এত মানুষের জমিন করক করে নিয়ে গেল, চোখের পানি ঝরায় নিয়ে গেল। আচ্ছা আজকে সেই কবরে চলে গেল মাত্র 3.5 হাত, 1 ইঞ্চিও বেশিও হলো না, কমও হলো না, মাত্র 3.5 হাত। 3.5 হাত বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। 3.5 হাত জমিন বরাদ্দ হয়ে গেল, 1 ইঞ্চি বেশি হলো না, কম হলো না। আল্লাহর বান্দার জন্য কবরে চলে গেল। বন্ধু কাফন নিয়ে গেল, দামি পোশাক সে পেল না। কাফন নিয়ে কবরে চলে গেল, দামি পোশাক তারও হলো না। সন্তান গেল না, বিবি গেল না, মেয়ে গেল না, কেউ গেল না, একা একা চলে গেল। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের চোখের পানি যারা ঝরিয়েছিল, মেশরের মাঠে কোটি কোটি বছর ধরে তারা কাঁদতে থাকবে। বাপরে, দুনিয়ায় যে গরিব মানুষের জমিন করক করে নিল, পয়সা দিল না, ওই গরিব মানুষের চোখের পানি যারা ঝরাইলো, ওই গরিব মানুষের চোখের পানি মোছার জন্য দুনিয়াতে রুমাইল আছে, কাপড় আছে, টিস্যু আছে, ওই গরিব মানুষের চোখের পানি মুছতে